সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 6:30। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি 5টার পরই। তো কিছুক্ষণ শুয়েছিলাম, তারপর ভাবলাম থাক আর শোবো না, উঠে পড়ি। তো উঠে বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে দেখো এখানে বাসি জামা কাপড়গুলো কেচেও নিয়েছি। নিয়ে আর একটা শাড়ি অনেক দিন ধরে পরেছিল সেটাকেও কেচে ধুয়ে একদম মেলতে চলে এসেছি। তো ছাদে এসে দেখো দেখছি একটু বেশ আকাশটা পরিষ্কারও আছে একদিকে, আবার একদিকে একটু বেশ মেঘও করেছে। তো আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, এই যে গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছিল আর খুব মিষ্টি মিষ্টি লাগছিলো হাওয়াটা। তো ছাদে জামা কাপড়গুলো মেলে বেশ ছাদে কিছুক্ষণ ছিলাম। আর এইদিকে দেখো এখান থেকে কিন্তু আবার সূর্যি মামা একটু একটু উঁকিও মারছে, আর ওইদিকে দেখো আবার একটু মেঘও করেছে, জানি না পরে বৃষ্টি হবে না রোদ উঠবে। তো তারপর দেখো এইদিকে চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে এখানে ঠাকুর ঘরে সব জানলাগুলো খুলে দিলাম এখনই একেবারে, অনেকটাই সকালবেলা। তো সাধারণত তো সকালে আসি না ঠাকুর ঘরে, তো যখন ছাদে এলাম তো এসে একেবারে এখানে ঠাকুর ঘরে জানলাগুলো সব একেবারে খুলে দিয়ে গেলাম। একটু পরে এসে ঠাকুর ঘরটা একেবারেই মুছে দেবো। তো দেখো এটা হচ্ছে একটু পরে, তারপরে এখানে আমার হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে। তো আমি এখানে এই যে আগের দিন একটু পেস্ট্রি ছিল, সেটা ছেলে খায়নি, তো সেটা দেখো নিয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, চায়ের সাথে এটাই খেয়ে নিচ্ছি। তো আর খাওয়ার সময় একটু হাজব্যান্ডকেও দিলাম, আমিও একটু খেলাম, অল্পই ছিল একটু, এটা শেয়ার করে খেলাম। আর এই যে ছেলে আমার ঘুম থেকে উঠে পড়েছে স্কুল যাবে বলে, তো উঠে ওকে প্রথমে গুড মর্নিং বললাম, প্রথমে উঠেই গুড মর্নিং বলি। তো ছেলেকেও জিজ্ঞাসা করলাম খাবে কি না, তারপরে ছেলেকেও একটু দিয়েছিলাম। তো দেখো চাটা খেয়ে এদিকে চলে এসেছি আজকে এবার এখানে ছেলে টিফিন করতে। যেহেতু আজকে সকাল সকাল উঠেছি না, আজকে সমস্ত কাজবাজ বেশ অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিলো, রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে। ছেলেকেও আজ সকাল সকাল রান্না করে মানে ওকে খেতে দিয়ে দিয়েছি স্কুল যাওয়ার সময়, অন্যদিনও তাড়াতাড়ি করে খায়, তো আজকেও তাড়াতাড়ি করেই খেয়েছে, মানে অনেকটা সময় নিয়ে ধরে খেয়েছে। আর এদিকে দেখো ছেলের জন্য এখানে প্যানকেক বানিয়ে দিয়েছিলাম, ও প্যানকেক খেতে খুব পছন্দ করে। এই যে এদিকে ছেলের খাওয়াও অলরেডি হয়ে গেছে। জিজ্ঞাসা করছিলাম খেতে পেট ভরেছে কি না, আর একটু বললো এই তরকারিটা একটু ঝাল ঝাল লেগেছেও। তো যাই হোক এখন ছেলে তো স্কুলে চলে গেছে, এদিকে আমার সমস্ত কাজবাজ সমস্ত সারা হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও স্নান টান সমস্ত কমপ্লিট। তো কি করব, আমি নিচে অনেকক্ষণ বসেছিলাম স্নান করে এসে, তো ভাবলাম যাই একটু ছাদে যাই। দেখো এখানে জামা কাপড়গুলো মিলেও দিয়েছিলাম স্নান করে এসে, সেগুলো বেশ শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ হাওয়া খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যদিও আজকে রোদ্দুর ওঠেনি বেশি, হালকা হালকা রোদ্দুর হালকা হালকা মেঘ, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো বেশ ভালো শুকিয়ে গেছে। এই দেখো আকাশটা কি সুন্দর একদম ঝলমল ঝলমল করছে, পুরো পুজোর মতন না, কি ভালো লাগছিল দেখতে। তো চল অনেকটা বেলাও হয়ে গেছে, খিদেও পেয়েছে, যাই নিচে গিয়ে হাজব্যান্ডকে ডেকে তুলি, যে ঘুমাচ্ছে সেই, এসে তেলকে তুলে খেতে বসতে হবে। তো দেখো এখানে আবার দুপুরে খাওয়া নিয়ে বসে পড়েছি, আজকে একদম সিম্পল ফুড বলতে পারো, আর একদম সাদামাটা, অথচ আমার খুব পছন্দের রান্না করেছি। এই খাবারগুলো খেলে মানে মন আমার একদম শান্তিতে ভরে যায়। ভাত আছে, আলু পেঁপে সিদ্ধ, আর একটা করে আলু রয়ে গিয়েছিলো ভাতের মধ্যে, সেটা শুধু নিয়েছি। আর ভাতে খাওয়ার জন্য কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে দেখো পটল করেছি, সর্ষে পটল তো আমার খুব ভালো লাগে, আজকে একটু সর্ষের সাথে নারকেলের বেটে নিয়ে করেছি। আর এখানে রুই মাছের ঝোল করেছি আলু বড়ি দিয়ে, আর এই বড়িটা হচ্ছে আমার হাতে মানে নিজের করা বড়ি, তো সেই বড়িতে আজকে করেছি। তো দেখো এখানে খেয়ে দিয়ে তারপরে দেখো আমি এখানে বসে আছি, এই যে দুটো দুষ্টুর সাথে খেলা করছি। বিছানায় এলে এরা একদম সঙ্গে সঙ্গে গায়ে উঠে আসে ম্যামা করে ডেকে দেখো। আর এদিকে আমার হাজব্যান্ড একটু শুয়েছে, আর এরা এত ডিস্টার্ব করছিল, তো আমি ওদেরকে নিয়ে ওদেরকে একটু খেলাচ্ছিলাম আর কি। আর এই সময় না ওদের এই বয়সটা ভীষণ ভালো লাগে, এই বয়সটাই ভালো লাগে। ছোট্ট এই যে হাত পা নেড়ে একটু খেলা করে, লাফায়, গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে, দুষ্টুমি করে, খুব ভালো লাগে এই সময়। দেখো বারবার গিয়ে আমার হাজব্যান্ডকে ডিস্টার্ব করছিলো, কানের মধ্যে উঠছে, গায়ের মধ্যে উঠছে। দেখো এই দেখো আমার হাজব্যান্ড শুতে কেমন সরিয়েও দিচ্ছে। ছোট্ট তো নোখটাও সেরকম লাগে না, কিন্তু এখন খুব ছোটো, তো এই বয়সটা ভীষণ ভালো লাগে। দুজনকে খেলা করছে, তো আমি ওদের নিয়ে বসে এখানে ওদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম। এই দেখো কেমন করে খেলা করছে দেখছো, উঠতে শিখেছে এখন, যদিও বিছানা থেকে নামতে পারে না, এইভাবে একটু গায়ের মধ্যে ওঠে নামে এই আর কি। এখন ওদের মা ওদের কাছে আসেনি, তো সেই কারণে আমাকে ডিস্টার্ব করছে। ওর মা একটু পরে আসবে, এসে ওদের দুধ দেবে, যখন মার দুধ খেতে আবার শুয়ে পড়বে। তো দেখো এখন আবার হাজব্যান্ড চলে গেছে ছেলেকে আনতে, তো এই সময় আমি বসেছিলাম। ছেলে আসলে তারপরে একটু শুই, তাই বললাম ততক্ষণে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসছি, আবার যদি বৃষ্টি এসে যায়। তো দেখো ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, শুকিয়ে গেছে অনেকগুলি, যেগুলো একটু ভিজে আছে সেগুলোকে আবার এখানে দেখো বারান্দায় মেলে দিচ্ছি। আর ছেলের প্যান্টটা অনেক দিন ধরে পরেছিল, জামা প্যান্টগুলো এত কদিন বৃষ্টি হচ্ছিলো যেগুলো কাচাই হচ্ছিলো না, তো এখন কদিন রোদ দেখে অল্প করে রোজই একটু করে জামা প্যান্টগুলো সব কেচে দিচ্ছি, কেচে শুকাচ্ছি।
তো চলো এগুলো বারান্দায় মিললাম, এগুলো হাওয়া লেগে লেগে যেটুকু মানে ভিজে আছে অল্প অল্প একটু একটু ভিজে এগুলো শুকিয়ে যাবে। এদিকে দেখো দেখতে পাচ্ছ কদিন ধরে এত জামা কাপড় কেচেছি, এত জামা কাপড় কেচেছি। দেখো এগুলো রেগুলার বাসি জামা কাপড় তো আছে, এছাড়া কত জামা কাপড় দেখো সব আনলায় মানে জমা হয়ে আছে, এগুলো আর ভাঁজ করা হচ্ছে না, আবার সময় মতন করে ভাঁজ করতে হবে। তো এখন হচ্ছে সন্ধেবেলা দেখো চা করতে চলে এসেছি। আর দেখো এদিকে চা আজকে কি বলবো বলো তো, আজকে একটু অনিয়ম করতে ইচ্ছা করছিল সকাল থেকে, দেখতেই পেলেই দেখো এখানে দেখো কি করেছি, দুধ চা করলাম আজকে। অনেক দিন ধরে দুধ চা খাই না, মানে প্রায় 1 মাস বা 1.5 মাস মতন হয়ে গেল দুধ চা খাই না। দুধ চা খেতে আমার এত ভালো লাগে, তো আজকে ওই জন্য একটু অনিয়ম করে দুধ চা বানিয়েই ফেললাম। এখন তো আমার ওষুধ চলছে এই সমস্ত বারণ, তা বললাম যাই। তো মোটামুটি এখন তো মানে টাচউড মানে ঈশ্বরের কৃপায় এখন মোটামুটি ঠিকই আছি। একটু দুধ চা খেতে ইচ্ছা করলো, তো 3 জনের জন্য দুধ চা বানিয়ে ফেললাম। তো তারপর দেখো চাটা বানিয়ে এখানে যেহেতু হাজব্যান্ড অফিস যাবে, তো হাজব্যান্ডের জন্য এখানে দেখো রুটি করে দিচ্ছে। আর এই যে মুগ ডাল, যেটা সবুজ মুগ ডাল, এটা সিদ্ধ করে রেখেছি সকালবেলা, ওটা দিয়ে ওই তড়কা বানাবো এরপর। তো আমার মুগ ডাল খাওয়া মানে ডাল খাওয়া বারণ, কিন্তু ওটাও আজকে আমি রাতে খাবো রুটি দিয়ে আর কি। এরকম এদিকে আমার খুব আজকে মশলা মুড়ি খেতে ইচ্ছা করছিলো, তো হাজব্যান্ডকে বললাম, তো হাজব্যান্ড চলে গিয়েছিলো চা খেয়ে নিয়ে আসতে। এই দেখো আমার মুখে হাসি দেখেই বুঝতে পারছো যে কতদিন ধরে খুব খেতে ইচ্ছা করছিলো। তো এই মশলা মুড়িটা আমার ভীষণ 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 ভালো লাগে। মানে এই আমাদের এখানে একজন স্পেশাল যিনি আছেন, মানে অনেকেই করেন বাট এনার থেকেই খাই। ইনি মানে মটর সিদ্ধ ছোলা সিদ্ধ এগুলো তো দেন, সাথে উনি আলু কাপি মাখেন, না আলু কাপি দিয়ে মশলা মুড়িটা মাখেন, এবং শশা টশাগুলো উনি শশা টমেটো দেন না, বাট ওনার এই মাখাটা না খুব ভালো লাগে। অন্য জায়গায় মশলা মুড়ি খেলে শশা টমেটো দিয়ে পুরো ভর্তি করে দেয়, কিন্তু ওনার এই আলু মাখাটা না ভীষণ 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 ভালো লাগে আমার। পুরো আলু কাপড়ি দিয়ে মাখে আর ঝাল ঝাল দারুণ লাগে খেতে। তো যেহেতু আলু কাপড়িতে টক থাকে, টকটাও বারণ, তবুও খেলাম আজকে, যেহেতু আলু কাবলি আর মশলা মুড়ি তোমার কতটুকু আর টক যাবে। তো যাই হোক খুব তৃপ্তি করে খেলাম, খুব ভীষণ ভালো লেগেছিলো। আর এদিকে দেখো টিফিন খেয়ে আবার চলে এসেছি বরের জন্য মানে টিফিন বানাতে খুব তাড়াতাড়ি করে বানালাম, কারণ সন্ধ্যেবেলা খুব সময়টা কম থাকে, যাবে আবার তাড়াতাড়ি করে তড়কা বানিয়ে আবার রুটি সব কিছু প্যাক করে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আবার এটা হচ্ছে এখন বেশ রাত্রিবেলায় এই সময় আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলে টুকটাক যা রান্নাঘরের কাজ সেগুলো সমস্ত কিছু সারা হয়ে গেছে। তো আজকে দুপুরবেলা মানে সকালেই পর্দাটা কেচেছিলাম, অনেক দিন পর কেচেছি, কাঁচা হয় না, তো খুলে কেচেছিলাম। তো সেটা আবার দেখো আমি এটা আবার এখানে লাগিয়েও দিলাম একা একা। তো ভালো লাগছে, বেশ পরিষ্কার হয়েছে। আর ঘর দুটো জিনিসপত্র না পরিষ্কার থাকলে বেশ দেখতে ভালোও লাগে কিন্তু। তো পুজোর আগে আবার একবার কাচবো, তো এখন এটা খুলে লাগিয়ে দিলাম। আর এদিকে দেখো চলে এসেছি শুতে আমরা। তো এখানে দেখো এই যে ছেলে জানলাগুলো সব দিয়ে দিচ্ছে, এবার বিছানাগুলো ঝাড়বো। বিছানাগুলো ঝেড়ে মা বেটা জন্য শুয়ে পড়বো। এই দুটো দেখো এখানে গুটলি পাখি শুয়ে আছে, দেখো একদম ছোট্ট একটুখানি গুটলি পাখি শুয়ে আছে। তো চলো আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব।